আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম চাদা মাছের একটা সিম্পল রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি চাদা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে তাতে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে একপাশে রেখে দিয়েছি। একটি কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে তাতে চাদা মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যাতে ভালো করে ভাজা হয়। মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একদম মচমচে করে ভেজে নিতে হবে। এটা মচমচে না হলে মজা লাগবে না, যার কারণে এটাকে একদম লাল লাল করে শক্ত শক্ত করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এরপরে একটা কড়াই নিব ছোটো দেখে। এরপরে এটা কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার মাঝখানে চলুন আমরা মশলাগুলো দেখে আসি। আমি কী কী মশলা এই রেসিপিতে দিচ্ছি। মশলাগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ গুঁড়ো, লবণ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা মশলাগুলো সব দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, না কষালে তরকারি মজা হয় না। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলায় তেল উঠে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে নিব, কারণ মশলাগুলো সুন্দর করে না নাড়লে মাছের ভিতরে যাবে না। এরপরে কিছু গরম পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর যখন পানি কমে আসবে তখন সুন্দর করে নেড়ে চেড়ে দিব এবং একটু লবণ টবণ দেখবো ঠিক আছে কিনা, কাঁচামরিচ দিয়ে দিব। এর তরকারিতে তেল উঠে গেলে তৈরি হয়ে যাবে আমাদের চাদা মাছের চচ্চড়ি রেসিপি। এই মাছটি খেতে এতটাই মজা, আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না। এরপর একটি বাটিতে তুলে সুন্দর করে পরিবেশন করুন, দেখবেন আপনার পরিবারের সদস্যরা খুব মজা করে খাচ্ছে। আপনাদের কেমন লাগলো আশা করে জানাবেন।